আজকে মুসলিম বিশ্বের কি অবস্থা? গতকালকে বিশ্বের 40টি দেশের আশিকে রাসূলের সাথে আমার মত বিনিময় হয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বলতে কষ্ট হয়, কোন দেশে ঈদ করে, কোন দেশে রোজা রাখে। আপনারা বলেন, ঈদের দিন কি রোজা রাখা হারাম নয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমান বৃন্দ, আশিকে রাসূল ভাই ও বোনেরা, পাশাপাশি যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে 1 মাস সিয়াম সাধনার পর আজকের এই পবিত্র দিনে ঈদুল ফিতরের এই পবিত্র জামাতে এসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বধি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্ব সভার সভাপতি, সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যিনি দয়া করে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে উম্মত মুহাম্মদকে আল্লাহকে লাভ করার সুযোগ আমাদেরকে উন্মুক্ত করে দিয়ে গিয়েছেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আপনারা সবাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক গ্রহণ করুন। ঈদ মোবারক। আজ ঈদুল ফিতর, 1 মাস সিয়াম সাধনার পর আজকের এই দিন আল্লাহর বান্দাদের জন্য ফলাফলের দিন। আজকের এই দিন নির্ধারণ করা হবে কে আমরা আল্লাহকে পেয়েছি, কে আমরা রাসূলকে পেয়েছি। যারা এই 1 মাস সিয়াম সাধনা, উত্তম শ্রেণীর রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পেরেছি, যারা আল্লাহকে পেয়েছি, তাদের জন্য এই সিয়াম সাধনা আনন্দের। ঈদুল আবরার ওয়া ঈদুল ফুজ্জার। ঈদ হচ্ছে আনন্দের, ঈদ হচ্ছে দুঃখের। কিভাবে দুঃখের, কিভাবে আনন্দের? ঈদ তাদের জন্য আনন্দের, প্রকৃত ঈদ তাদের জন্য যারা 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ যে ঘোষণা করেছিলেন, as-sawmu লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহই এর প্রতিদান। যারা এই রোজার মধ্য দিয়ে আল্লাহকে লাভ করেছে, তাদের জন্য এই সিয়াম সাধনার পরে ঈদ প্রকৃত ঈদ। আর তাদের জন্য কষ্ট, যারা আমরা এই সিয়াম সাধনা পালন করেছি বটে,
কিন্তু আল্লাহকে পাইনি, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারিনি, নিজের জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করাতে পারিনি, তাদের জন্য কি আনন্দের হতে পারে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং এই ঈদ হলো উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের জন্য দুইটা আনন্দ। এক হচ্ছে যখন তারা ইফতার সামনে রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করে ইফতার গ্রহণ করবে, এটা হচ্ছে একটা আনন্দ। দ্বিতীয় আনন্দ হলো যখন উম্মতে মুহাম্মাদি এক মাস সিয়াম সাধনা করে রাব্বুল ইজ্জতকে লাভ করবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করবে, রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির মধ্য দিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারবে। সেটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য আনন্দের। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এর মধ্যে দরবার শরীফে শিক্ষা দেওয়া হয় কিভাবে উত্তম শ্রেণীর রোজা পালনের মধ্য দিয়ে তথা অন্যের রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহকে লাভ করা যায়, আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়। সেই শিক্ষা এর মধ্যে দরবার শরীফ থেকে দেওয়া হয়। কি হয় না হয় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন, একজন দুজন নয়, অগণিত আশিক রাসূল এই শিক্ষা গ্রহণ করে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তারা নিজেদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পেরেছে, তারা রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি লাভ করতে পেরেছে। এটা কি আশিক রাসূলদের জন্য বুলন্দ নসিব নয়? সুতরাং আমরা যারা এবছর রাব্বুল ইজ্জতকে পেয়েছি, রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি লাভ করেছি, তারা তো পেলামই। আর যারা পায়নি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। যারা এই বছর আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি ঠিকই, কিন্তু নিজেদের কর্মের কারণে, নিজেদের ভুলের কারণে ক্ষমা পাইনি, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে বরং আমাদের আগামীতে চেষ্টা করতে হবে আমরা যাতে আরো উত্তম শ্রেণীর রোজা পালনের মধ্য দিয়ে চরিত্রবান হই, আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে লাভ করতে পারি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, প্রতি বছর ঘুরে ঘুরে রমজানুল মুবারকের সিয়াম সাধনা আসে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এক মাস আমাদের পুরো জীবনটা একদম বাকি 11 মাস থেকে ব্যতিক্রম করে দেয়। যেমন আমরা বাকি 11 মাস সারাদিন যখন আমাদের খিদা অনুভব হয়, আমরা সামনে যা পাই তাই খাবার গ্রহণ করি, কি করি না করি না। কিন্তু এই সিয়াম সাধনা এসে আমাদেরকে শিক্ষা দেয় সংযমের, এই সিয়াম সাধনা এসে আমাদেরকে শিক্ষা দেয় আত্মশুদ্ধির, এই সিয়াম সাধনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ভীতির। যে কারণে আমাদের সামনে খাবার এসে হাজির, আমাদের সামনে খাবার পরিবেশন করা হয়, কিন্তু আমরা খাই না। আমরা কার জন্য খাই না বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহু লা ইয়ানজুরু
إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونيتكم আল্লাহ মানুষের ধন সম্পদ চেহারা সুরত দেখেন না, তিনি দেখেন মানুষের নিয়ত, মানুষের অন্তর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেহেতু আমরা এই মাহে রমজানুল মুবারকের এক মাস সিয়াম সাধনা পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমরা পাপ থেকে, পানাহার থেকে, সকল অন্যায় অপরাধ থেকে বিরত থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আমরা জানি কেউ দেখুক কিংবা না দেখুক, আমরা যত অপরাধী করি রাব্বুল ইজ্জত দেখেন, কি দেখে না দেখে না। আমাদের মনে রাখতে হবে এই রমজানুল মুবারকে যেমন আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সব পাপ থেকে বিরত থেকেছি, আমাদের উচিত হবে বাকি 11 মাস আমরা যেন এই ট্রেনিংটা নিজের জীবনে বাস্তবায়ন করি। আমরা যখন কোনো খারাপ কাজে যাব, কোনো খারাপ পথে যখন শয়তান আমাদেরকে প্ররোচিত করবে, আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু দেখেন, তিনি আমি কি করছি না করছি তিনি তাও দেখছেন। সুতরাং আমাদের সকল পাপ থেকে বিরত থাকতে হবে, কি হবে না হবে না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পাশাপাশি এই সিয়াম সাধনায় যেমন আমরা সুবহে সাদেকের সময় তথা রহমতের সময় উঠে আমরা প্রতিদিন সেহরি গ্রহণ করেছি রোজা পালনের উদ্দেশ্যে, ঠিক এই সময়টা আপনারা জানেন আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের জন্য বিশেষ নিয়ামত, রহমত, বরকত দান করে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ডেকে ডেকে তার বান্দাদেরকে বলেন, কে আছো আজকে অভাবী, আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের অভাব মোচন করে দেব। তোমরা কে আছো রোগাক্রান্ত, আমি আল্লাহ তোমাদের রোগ দূর করে দেব। কে আছো দুঃখে জর্জরিত, আমি আল্লাহ তোমাদের দুঃখ দূর করে দেব। যে রহমতের সময়, সুবহে সাদেকের সময় রাব্বুল ইজ্জত তার বান্দাদেরকে এভাবে ডাকেন, সেই সময় কি আমরা বান্দারা শুয়ে থাকলে এটা কি আমাদের জন্য সঠিক হয় না ভুল হয় বলেন তো? আমরা বান্দারা তা বুঝি না, তাই আমরা এই সময় ঘুমিয়ে থাকি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেহেতু এক মাস সিয়াম সাধনা পালনের মধ্য দিয়ে এই সুবহে সাদেকের সময় ওঠার আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, আমাদের উচিত হবে এই অভ্যাসটা ধরে রাখা, কি উচিত হবে না হবে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন এই সুবহে সাদেকের সময় প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত রাব্বুল ইজ্জতকে স্মরণ করতে। আল্লাহ বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআ। আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দেই, আমি তাদের সাথেই থাকি। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল ইজ্জতকে এই সুবহে সাদেকের সময়, রহমতের সময় বেশি বেশি স্মরণের মধ্য দিয়ে আমাদের মনের আকুতি মিনতি পেশ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল
আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কয় নবীর উম্মত বলেন তো? এক নবীর উম্মত। আল্লাহ কোরআন এক, আল্লাহ এক, আমাদের নবীও এক। কিন্তু বলতে আফসোস হয়, দেখেন আমরা এক নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে মুসলিম বিশ্বের কি অবস্থা। গতকালকে বিশ্বের 40টি দেশের আশিকে রাসূলের সাথে আমার মত বিনিময় হয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বলতে কষ্ট হয়, কোন দেশে ঈদ করে, কোন দেশে রোজা রাখে। আপনারা বলেন, ঈদের দিন কি রোজা রাখা হারাম নয়? রোজার দিন কি ঈদ করা হারাম নয়? সম্মানিত আশিকে রাসূল বলে, এই কেমন বিশৃঙ্খলা! কোন দেশে 29টি, কোন দেশে 30টি, নানা ভাগে আজকে মুসলমানরা বিভক্ত। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, ইসলামের শুরুর দিকে বিধান ছিল তখন চন্দ্র দেখে রোজা শুরু হতো, চন্দ্র দেখে আবার ঈদ করা হতো। কিন্তু যখন মুসলিম বিশ্ব যখন আরবের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তখন চন্দ্র গণনার পদ্ধতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়ে গিয়েছেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সারা বিশ্বের জন্য চাঁদ কয়টা বলেন তো? সারা বিশ্বের জন্য চাঁদ একটা। যদি চাঁদ একটা হয়, তাহলে আজকে কেন এই অবস্থা, কেন এই বিশৃঙ্খলা? এক দেশে ঈদ করে আরেক দেশে রোজা পালন করে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এটা কি কোনো যুক্তিসঙ্গত হতে পারে? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই লক্ষ্যে আমাদেরকে সচেষ্ট হতে হবে। এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া মহল্লা থেকে শুরু করে আপামর মানুষের মাঝে এই সচেতনতা তৈরি করতে হবে। দেখেন, আজকে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিতে থাকতেন, আমরা যদি তাকে দেখতাম, টিভির পর্দায় যদি তাকে দেখতাম ঈদ উদযাপন করতে, আমরা কি বাংলাদেশে বসে রোজা পালন করতে পারতাম? এটা কি সম্ভব হতো? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, যেহেতু আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের উচিত ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সারা বিশ্বে, মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একত্রে ঈদ উদযাপন করা এবং রোজা শুরু করা। কি উচিত হবে না হবে না? নিজেদের অজ্ঞতার কারণে, বিধর্মীদের চক্রান্তের কারণে আজকে আমরা মুসলমানেরা নানা ভাগে বিভক্ত। আজকে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর লোক গতকালকে ঈদ উদযাপন করেছে। কি পত্র পত্রিকায়, টিভিতে আপনারা কি দেখেছেন না দেখেন নাই? আজকে আমরা ঈদ উদযাপন করছি। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমরা চাই মুসলিম বিশ্বের এই অনৈক্য ঐক্যে পরিণত হোক, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক, মানুষ যেন সবাই মিলে আমরা এক হিসেবে সারা বিশ্বের সাথে আমরাও ঈদ উদযাপন করতে পারি। কি আমাদের উচিত হবে না হবে না? সেই লক্ষ্যে যারা নূরপুর দরবার শরীফের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রত্যেকে যার যার এলাকায়, যার যার পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, সর্বত্র আপনারা এই ব্যাপারে সবাইকে সচেতন করতে চেষ্টা করবেন। আমরা মানুষের ঐক্যের জন্য, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সেহেতু বাংলাদেশের ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা এই দেশের সাথে মিল করে ঈদ রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করে থাকি। তবে আশা করি আল্লাহ যদি দয়া করে একদিন সময় আসবে,
মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, কি হবে না হবে না। সুতরাং আল্লাহ দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে মানুষের ভুলকে ভেঙে দেন, আমরা যাতে সারা মুসলিম বিশ্ব একদিনে রোজা এবং একই সাথে ঈদ উদযাপন করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা যারা এত দূর দূরান্ত থেকে এত সকালে কষ্ট করে এই নির্ভর দরবার শরীফে এসে এই ঈদের জামাতে শরীক হওয়ার জন্য মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, আপনাদের সবাইকে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে জানাই মুবারকবাদ, সুস্বাগতম, আহলান ওয়া সাহলান, ইয়া মারহাবা, ইয়া মারহাবা জিদ্দান। পাশাপাশি মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার হাবিবের ইজ্জতের খাতিরে আমাদের বিগত দিনের রোজাগুলোকে কবুল করে নেন, পাশাপাশি সারা জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আজকে সত্যিকার অর্থে ঈদ আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়্যাকুম আয়াত ওয়া যিকরিল হাকীম। اللهم اغفر لوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. السلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.